নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর পরম ধামে গমন করেন। তো প্রথমে আমরা সপ্তম অধ্যায়ের মাহাত্ম্য পড়ব, তারপরে আজকে পুরো সপ্তম অধ্যায়টা আলোচনা করব, যেহেতু 30খানা শ্লোক আছে। সপ্তম অধ্যায় এতদিন আমরা শুনছিলাম যে ভগবান নারায়ণ লক্ষ্মীকে শোনাচ্ছেন, সেই কথা শিব পার্বতীকে শোনাচ্ছেন, আর সেই কথা আমরা এখানে আলোচনা করছিলাম। আজকে দেখছি সরাসরি শিব পার্বতীকে শোনাচ্ছেন, এইভাবেই লেখা হয়েছে। শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্ম্যের কথা বলবো। এটি শ্রবণে কর্ণকুহর স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে। এটা শুনলে তুমি ভীষণ আনন্দ পাবে। স্বর্গীয় সুধা, কোথায়? মুখে না, কিন্তু কানে, শ্রবণে। এটি শ্রবণে কর্ণকুহর স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে। একটি বড় শহরের নাম পাটলিপুত্র। শহরটির অনেক বড় বড় তোরণদ্বার আছে। এই শহরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল একজন ব্যবসায়ী। ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল। তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোনো রকম ধর্মীয় কার্যকলাপ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান উদযাপন করেনি। সে এত ধনী হয়েছিল যে রাজা মহারাজা পর্যন্ত তার গৃহে ভোজন করতেন। শঙ্কুকর্ণ একজন অন্যতম সেরা কৃপণ লোকও ছিল, প্রচুর কৃপণ ছিল। ব্রাহ্মণ, কিন্তু অনেক টাকা পয়সা সে সঞ্চয় করতে পেরেছিল। অনেক লোক আসতো ভোজন করতে, ঠিক মতো ভোজন করাতো না। টাকা পয়সা সঞ্চয় করে সে মাটিতে পুঁতে রেখেছিল, আর কাউকে জানায়নি, নিজেই জানতো। একদা চতুর্থবার বিবাহ কার্য সম্পাদনের জন্য সে তার পুত্রকন্যা এবং আত্মীয় পরিজন সহ যাত্রা করল। অনেক টাকা আছে, সবাই তাকে বিয়ে করতে চায়। চতুর্থবার বিবাহ। রাত্রিতে বিশ্রামের জন্য এক জায়গায় সকলে মিলে অবস্থান করল। সকলে ঘুমিয়ে পড়লে একটি সাপ এসে তাকে দংশন করে এবং তার পুত্র পরিজনেরা মিলে ডাক্তার ওঝা দেখানো সত্ত্বেও কিন্তু কেউ শঙ্কুকর্ণকে বাঁচাতে পারল না। সে শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়ল, মানে মারা গেল। আর মৃত্যুর পরে সে একটি প্রেত সর্প হয়ে জন্মালো। প্রেত সর্প, জানি না কি জিনিস প্রেত সর্প। তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ, যা নাকি সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল। আর এই গুপ্তধনের বিন্দু বিসর্গ সে কাউকে প্রকাশ করে যায়নি। প্রেত সর্প হয়ে সে তার এই ধন পাহারা দিত, যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে। প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ থেকে কিছুদিন সে বড় ক্লান্ত হয়ে পড়ে। এই ধন পাহারা দিতে দিতে সে একদিন ক্লান্ত হয়ে পড়ে এবং একদিন রাত্রিতে স্বপ্নে তার ছেলেদের দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে। রাত্রে স্বপ্নে এসছে, ছেলেদের স্বপ্নে। হ্যাঁ, তো সকালবেলা সব ছেলেরা স্বপ্ন দেখেছেন। পরদিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পরে সেই স্বপ্ন বৃত্তান্ত আলোচনা বলাবলি করতে লাগলো। এক ছেলে একটা বড় কোদাল নিয়ে তার পিতৃ নির্দিষ্ট স্থানে, তার স্বপ্নে বলেছেন কোথায় কি ধন আছে, সেই শুনে তার একটা লোভী ছেলে
বড় ছেলে কোদাল নিয়ে সেইখানে গেছে খোঁড়ার জন্য, কিন্তু নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারলো যে গুপ্তধনের সঠিক স্থানটি সম্বন্ধে সে নির্ণয় করতে পারলো না। এরিয়াটা বলে দিয়েছেন বাগানে হয়তো টাকা আছে, কিন্তু বাগানের কোন জায়গাটা খুঁজতে শুরু করেছে। সে ছিল অত্যন্ত লোভী ছেলেটি, অনেকক্ষণ ধরে সে স্থানটি খুঁজল এবং যখন সে সাপের গর্তটি দেখতে পেল তৎক্ষণাৎ খুঁড়তে শুরু করলো, নিশ্চয়ই সাপটি এখানে আছে, আমার বাবা। আর খোঁড়া শুরু করতেই অল্পকাল পরেই এক বিরাট ভয়ঙ্কর সর্প সেই গর্ত থেকে বেরিয়ে এলো, এসে বলল, রে মূর্খ, কে তুমি? কেন এখানে এসেছ? কে তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ, এখানটায় তুমি খুঁড়ছো কেন? আমার প্রশ্নগুলি শীঘ্র উত্তর দাও। তখন পুত্রটি বলল, আমি তোমার ছেলে, আমার নাম শিব। গতরাত্রে আমি স্বপ্নে তোমাকে দেখেছি যে এখানে গুপ্তধন তুমি পুঁতে রেখেছ, তাই আমি সেগুলি নিতে এসেছি। আর সেই ছেলের কথা শুনে সাপটি হাসতে লাগলো। পরে বলল, তুমি যদি আমার ছেলে, তাহলে কেন এই নরক কুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করনি কেন? শেষ জীবনে লোভের বশবর্তী হয়ে এই আমি সাপের শরীর পেয়েছি, আর তোমরাও সে কি একই গতিতে একই দিকে এগোচ্ছ? আমি ধনের প্রতি লোভ করে আমি সাপ শরীর পেয়েছি, তোমরাও আমার মতো মূর্খ হয়েছে একই দিকে অগ্রসর হচ্ছ। তখন পুত্ররা হাত জোড় করে বলছে, হে পিতা, কৃপা করে বলুন কিভাবে আপনি এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন। প্রেত সর্বটি উত্তর দিল, কোনরূপ দান ধ্যান যজ্ঞ তপস্যা দ্বারা নয়, শুধু ভগবদ গীতার 7ম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাব। হে প্রিয় পুত্রগণ, দয়া করে আমার শ্রাদ্ধ শান্তি করো, এবং যেদিন শ্রাদ্ধ শান্তি হবে সেদিন ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠে অভ্যস্ত এক ব্রাহ্মণকে নেমন্তন্ন করে পেট পুরে অতি উত্তম খাদ্য খাইয়ে দাও। ভালো করে আগে ব্রাহ্মণের সেবা করো, তারপরে সেই ব্রাহ্মণকে দিয়ে 7ম অধ্যায় পাঠ করাও। আর সেই ছেলের নাম ছিল শিব, অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করলো এবং এক ব্রাহ্মণকে ডেকে এনে ব্রাহ্মণকে দিয়ে 7ম অধ্যায় পাঠ করালেন। আর পাঠ করতে করতে শঙ্কুকর্ণ তখন প্রেত সর্পের এই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করল। সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্তধনের স্থানটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল। 7ম অধ্যায়ের মাহাত্ম্য। তার পুত্রদের মন এখন সে পিতার উদ্ধার দেখে, পিতার গতি দেখে তারাও আর ধন সম্পদের প্রতি তারা এতটা আসক্ত নন। যা ধন সম্পদ পেল, তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ, তাই তারা সেই সঞ্চিত অর্থ মন্দির নির্মাণে, কূপ খননে, খাদ্য বিতরণে ব্যয় করল। প্রতিদিন তারা ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠে মগ্ন হলো এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করল। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, ভগবদ্গীতার 7ম অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্যের কথা তোমাকে বললাম। যে ব্যক্তি এই বর্ণনা